প্রত্যেক দিন প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ পাক আমাদেরকে শিখায় দিয়েছেন, বান্দারে তোমাকে যে কি কি নেয়ামত দিয়েছি তুমি হয়তো সেটা উপলব্ধি করতে পারো নাই, তোমার উপলব্ধিতে আছে অথবা নাই, তুমি জানতেছো অথবা জানতেছো না, বুঝতেছো অথবা বুঝতেছো না। যে অবস্থায় থাকো, জীবনের সমস্ত কৃতিত্ব, জীবনের সমস্ত অ্যাচিভমেন্ট, সমস্ত সাকসেস, সমস্ত কিছুর জন্য তুমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। All kinds of praise, sacrifice only for Allah subhanahu wa ta'ala, who is the Lord of the worlds, who is the most gracious and the most merciful, owner of the day of judgment. You we worship and you we ask for thy help. Guide us to the straight way, the way of those on whom you have blessed, nor of those who earned your anger or who have gone astray. জোরে সরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর শেখানো ভাষায় যখন আমি বলি আলহামদুলিল্লাহ, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কাব্যিক অনুবাদ এটি। আরেকটা শিল্পী আপনাদের এই নরসিংদী জামিয়া কাশিমিয়া মাদ্রাসার ছাত্র ছিল, মারুফ আল্লাম। 2001 সালে আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। ওর একটা ক্যাসেট বের হয়েছিল, তখন ওই ফিতা ক্যাসেট ঘুরতো, মনে আছেন আপনাদের? আগে যে ক্যাসেট বাজতো, ক্যাসেটটার নাম ছিল স্নেহের ছায়া। ওটার প্রথম গজল প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। এটাও সূরা ফাতিহার অনুবাদ। সুবহানাল্লাহ বলেন। দেখেন কোরআনের কথাগুলো কতভাবে ট্রান্সলেট করা যায়, কিন্তু এর মূল কথা হলো পৃথিবীর যত ভাষায়, পৃথিবীর সমস্ত শব্দ ভাণ্ডারকে একত্রিত করেও কোরআনের হুবহু এর মেসেজকে আমরা ট্রান্সলেট করে মেসেজটা জাস্ট বুঝতে পারার একটা প্রয়াস চালাতে পারি, কিন্তু এর গভীরতা আল্লাহ যেভাবে যেই শব্দ দিয়ে কোরআনে যেই শব্দ চয়ন করে বুঝিয়েছেন, পৃথিবীর সমস্ত ভাষার সমস্ত শব্দ একত্রিত করেও এক একটা শব্দেরও মূল গভীরে অন্তর্নিহিত জায়গায় পৌঁছানো সম্ভব। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেব। যেমন আজিম শব্দটা কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় প্রয়োগ করেছেন। যেমন আমাদের নবীজি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্যারেক্টার সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি আজিম চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এখন আজিমের বাংলা ট্রান্সলেট যারা করেছে তারা লিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্রের অধিকারী, অথবা তিনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, অথবা তিনি ভালো চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। এই ভালো, মহান, উন্নত, সুন্দর এরকম অনুবাদ করা যায়। এর চাইতে বেশি কিছু তো আর বাংলায় বলা যায়? বলেন, বলা যায় না। কিন্তু আজিম শব্দের আসলে ব্যাখ্যাটা কি, এটা একটু বুঝি, তাইলে বুঝতে পারবো যে আমরা কি হুজুরের আন্দাজি খালি বলতে থাকি, না এটার আসলে বাস্তবতাটা কতদূর আপনারাও বুঝতে পারবেন। আরবিতে খুব গভীরতা বোঝানোর জন্য আমিক শব্দ ব্যবহার করা হয়, যেই অনেক গভীরতা বোঝানোর জন্য। আর প্রশস্ততা বোঝানোর জন্য আরিদ শব্দ ব্যবহার করা হয়। যেই প্রশস্ততা, যেই গভীরতা একসাথে মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবেও না, ওইটাকে বলে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? হে আমার রাসূল, আপনি সেই আজিম চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত, আপনাকে আমি নূর করে দুনিয়ায় পাঠাই দিয়েছি। قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে একটি আলো, সেই আলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শহরের দরজা। এই জ্ঞান থেকে, রাসূলুল্লাহর আলো থেকে কিয়ামত পর্যন্ত ইহুদিরা, খ্রিস্টানেরা, নাস্তিক মুরতাদেরা, পৃথিবীর সমস্ত অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো আলোকিত মানুষ হতে থাকবে। বিশ্ব সাহিত্য কেন্দ্র দেখেছি, তারা লেখে আলোকিত মানুষ চাই। এই আলোকিত মানুষ পৃথিবীর কোনো আদর্শ দিয়ে আপনি করতে পারবেন না উইদাউট ইসলাম, ইসলাম ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া। কারণ রাসূলকেই তো আল্লাহ আলো করে পাঠিয়েছেন। আবার আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। This is a book which we have revealed to you that you might bring mankind out of darkness into the light. এই কোরআন একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি এই কারণে যে গোটা বিশ্ব মানবতাকে যেন আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনকে আল্লাহ কি বলছেন? এখানে আলো বলেছেন। এখানে কোরআন আলো, ওখানে রসুল আলো। আলো তো ইসলামের কাছে, আল ইসলাম ও নূরুন, ইসলামটাই আলো। সুবহানাল্লাহ বলেন। এখন এই আলো আমাদের কলিজায় প্রথম রোপণ করেছি আমরা, এই কথা বলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে আমরা ঈমানদার হলাম। নিজেদেরকে বিলিভার, একজন বিশ্বাসী, একজন ঈমানদার হিসেবে আমরা একটা ট্যাগ, একটা সাইনবোর্ড নিজেদের গলায় ঝুলালাম। ঈমান আনার পরে আপনার আমার প্রথম দায়িত্ব কি বলেন তো দেখি? নামাজ। ঈমানের পরে প্রথম কাজ কি? নামাজ। এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একবার নয়, দুইবার নয়, 82 বার বলেছেন, বান্দারে নামাজ আদায় করো, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, নামাজ সুপ্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের নিকটে সর্বপ্রথম যে ওহী নাজিল করেছিলেন সে ওহীটা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো পালনকর্তা নাই। ফা'বুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের শুরুতে আল্লাহ পাক প্রথম 2 আয়াতে সূরা আল বাকারায় কোরআনকে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছেন। পরের 3টি আয়াতে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। ওখানেও আল্লাহ নামাজের কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান মানেই তো গায়েবে বিশ্বাস করা। ওয়া ইউকিমুনাস সালাহ, and those who establish prayer, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, কায়েম করে। আর কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, and they will spend from their wealth, তাদেরকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নামাজের কথা আল্লাহ পাক ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। নামাজ প্রত্যেকটা পিতার দায়িত্ব, প্রত্যেক মুসলিম পিতার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে ঈমানের পরেই নামাজকে নাবালক অবস্থা থেকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে 7 বছর থেকেই কি করতে হবে? নামাজের নিয়ে যাইতে হবে, নামাজ পড়াইতে হবে। 10 বছরে নামাজ না পড়লে মৃদু প্রহার করতে হবে।
কোথায় নিয়ে গেছে। আবার আল্লাহ পাক হযরতে লুকমান আলাইহিস সালামের বক্তব্য সূরা লুকমানের ভিতরে রব্বুল আলামিন কোট করে আমাদেরকে যেন পরোক্ষভাবে শিখাচ্ছেন, দুনিয়ার সমস্ত পিতারা তোমরাও হযরতে লুকমান যেই ভাষায় তার সন্তানকে নসিহা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, তোমরাও এই নসিহতগুলো তোমাদের সন্তানদেরকে করো। সুবহানাল্লাহ। আর আমরা যারা যুবক আছি, ছাত্র আছি, সন্তান হিসেবে এই নসিহতগুলো আমাদের জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। বেশ কিছু নসিহত সূরা লোকমানে আছে, সব তো আর এটা বলার আজকে সময়ও না, বিষয়বস্তুও না। একটা নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি বলবো, নামাজের কথা আছে তো, আল্লাহর রাস্তায় কেউ কথা বললেন না। এর আগের আয়াতটা কোরআনের ভাষার লালিত্য, এর মাধুর্য, এর ছন্দের গাঁথুনি, এর উৎকর্ষ এমন এক স্তরে আল্লাহ পাক একে উন্নীত করেছেন, পৃথিবীর কোনো রাইটার্স, কোনো সাহিত্যিক, কোনো গবেষক, কোনো কবি, কোনো প্রাবন্ধিক কারো পক্ষে কোরআনের সাহিত্যকে স্পর্শ করা তো দূরে থাক, এর সামনে কোরআনের মানে কোনভাবে বললে বুঝবেন, এক কথায় কোরআনের জুজদান ঝাড়ু দিলে যে ময়লা পড়ে, এর কাছেও তারা এতিমের মতো দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলে। কেন বললাম? ভাষার প্রয়োগ দেখেন। ছাত্র যুবক যারা আছো তোমরাও খেয়াল করো, অলংকার শাস্ত্র একটা শাস্ত্র আছে যেটাকে আরবিতে বলা হয় বালাগাত। বালাগাত, ফাসাহাত, কোরআনের তাফসীর করার জন্য এই জন্য ইলমুল বালাগাত তার জানতে হবে, ফাসাহাত সম্পর্কে ধারণা থাকতে হবে, যিনি মুফাসসির হবেন। দেখেন, একটা জাতিকে তিনি নসিহত করছেন না, শুধু নিজের ছেলেকে। মা বোনরাও কথাগুলো শুনবেন, আর যারা এখনও যুবক আছো, বিয়ে করছো নতুন বা করবা, তোমরাও শিখে রাখো কোন স্টাইলে আমাদের ফ্যামিলি বিহেভিয়ার, হাউ উই শুড ডেভেলপ আওয়ার ফ্যামিলি বিহেভিয়ার অ্যান্ড কালচার। আমরা তো বাসায় গেলে খ্যাচ ম্যাচ করতে থাকি। হযরতে লুকমান তার ছেলেকে বুঝাচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। তিনি তার ছেলেকে বলতে পারতেন ইয়া ইবনি, হে আমার ছেলে, এটা না বলে বলছেন ইয়া বুনাইয়া, মানে হে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার জীবনের চাইতেও বেশি প্রিয় সন্তান, আমি তোমাকে কিছু অ্যাডভাইস করতে চাই, কিছু নসিহা দিতে চাই, কিছু উপদেশ দিতে চাই, আমার কাছে আসো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। কি সেই নসিহত? কোনো একটি আমল একটা পাপ, সেই পাপটা যদি হয় সরিষার দানার চেয়েও ক্ষুদ্র, আর সেই ছোট্ট আমলটি, সেই পাপটি যদি অন্তরিক্ষে মহাশূন্যে নভমণ্ডলে কোথাও হারিয়ে যায়, অথবা তোমার সেই অ্যাক্টিভিটি, সেই ভুল কাজটি, পাপটি, এই কাজটি যদি কোনো প্রস্তর অথবা জমিনের মধ্যে কোথাও হারিয়ে যায়, আসমানে কোথাও হারিয়ে যায় মহাশূন্যে, অথবা জমিনের এই বিশাল পৃথিবীর কোনো প্রান্তে যদি এটা হারায় যায়, অথবা যদি কোনো পাহাড়ে কোনো প্রস্তর খণ্ডের ভিতরে পাথরের মধ্যে গিয়ে যদি সেটা আত্মলুকায়িত হয়, ইয়াতি বিহাল্লাহ, অবশ্যই কিয়ামতের দিন সেই ছোট্ট আমলটিকেও আল্লাহ পাক কিয়ামতে উপস্থিত করবেন। এই নসিহত
আপনাদের করার আগে আমার নিজের জন্য করতে ইচ্ছা হয়। আমরা যারা আছি ছাত্র যুবক মুরব্বী সবার হাতে এক একটা স্মার্টফোন আছে না? বাসায় মনিটর আছে, পত্রিকা পড়ি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গুনাহ হয়েই যায়। এগুলো কি গুনাহ নাকি গুনাহ না? অবশ্যই গুনাহ। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা এমন এক সমাজের মধ্যে আমরা চলে আসছি যখন মানুষ গুনাহকে গুনাহই মনে করে। এটা খুবই ভয়াবহ, অ্যালার্মিং আমাদের জন্য। হযরত লোকমান এভাবে ছেলেকে নসিহত করে এরপরে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ করো, অন্যায় কাজে বাধার সৃষ্টি করো। তারপরে কি? ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ মুসিবত আসবে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করতে গেলে, নামাজ ৫ ওয়াক্ত জামাতে আদায় করতে গেলে কষ্ট হবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়া ধৈর্য ধারণ করবে, সবরে জামিল ইখতিয়ার করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই দায়িত্বগুলো পালন কোনো কাপুরুষ, কোনো ভীরুদের কাজ নয়, বরং যারা বিপ্লবী, যারা সাহসী, যাদের কলিজায় ইমানের তেজ আছে, যারা ওসমান হাদির চেতনাকে ধারণ করে, এই দায়িত্ব তাদের জন্য। আমি রিসেন্ট এই জন্য বললাম, ওসমান হাদি তো আমাদের ছেলে। আমি বলতে চেয়েছি যারা সাহাবায়ে কেরামদের, তাদের উত্তরসূরিদের, যারা খালিদ বিন ওলীদের চেতনা ধারণ করে, যারা হজরতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ধারণ করে, যারা তারেক বিন জিয়াদের চেতনা ধারণ করে, যারা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ধারণ করে, যারা মুসা বিন নুসাইরের চেতনা ধারণ করে, যারা মুহাম্মদ ইবনে কাসেমের চেতনা ধারণ করে, এই দায়িত্ব তাদের জন্য। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। যারা অল্পতে ভেঙে পড়ে, কাপুরুষ, এদের জন্য এই দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলবেন না? কবি কি সুন্দর করে লিখেছেন, बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सो बर कर चुका है तू ইমতিহা হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাত এই মুসলমানেরা নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জাতি এমন জাতি, এরা ভেঙে যাবে কিন্তু মাথা নত করে যাবে না। কারণ এদের মাথাটা নত হয় শুধুমাত্র কার সামনে? প্রত্যেক দিন প্রতি রাকাত নামাজে এই দীপ্ত শপথই আমরা ঘোষণা করি। আপনারা দেখেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান যখন জাতিসংঘে বক্তব্য দিয়েছিল, তখন তিনিও জাতিসংঘের বুকে দাঁড়ায় এই আয়াত করে তার বক্তৃতা শুরু করেছিলেন। কারণ এই আয়াতের মেসেজ তিনি বুঝেছেন। সবাই পড়েন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে কারো গোলামি করি না, কারো সামনে মাথা নত করি না, কারো কাছে সাহায্য যাচেয়া করি না। যা চাওয়ার কার কাছে চাই? একটা ঘটনা শোনাই। পুরা সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন একসাথে ছিল, দিল্লির সম্রাট ছিল তখন সম্রাট শাহজাহান। নাম শুনছেন না? আজকে ভারত আধিপত্যগিরি করে আমাদের পাশে বসে, অথচ এই ভারতে ঐতিহ্যবাহী যা বিদেশি পর্যটকরা যা দেখতে আসে সব মুসলমানদের হাতে তৈরি করে। দেওয়ানি আম মুসলমানদের করা, দেওয়ানি খাস মুসলমানদের করা, ময়ূর সিংহাসন মুসলমানদের করা, তাজমহলটাও সম্রাট শাহজাহানের করা, মুসলমানদের করা। কিন্তু একটা বাস্তব কথা শুনবেন, শুনাই। শীতের সিজন, কবি লিখেছেন, শাহানে জাহা কো जिन्हें फकर से देते थे बाज, शाह ने जहां को
जिन्हें फक्र से देते थे बाज वाज कब्र में है सूरे अलहम्दु की मोहताज। আগেই বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি বুঝছেন? অর্থ হচ্ছে সমস্ত ভারতবর্ষের মানুষ যেই দিল্লির সম্রাট শাহজাহানকে ট্যাক্স দিয়া, কারণ সবাই নাগরিক ছিল, তাকে ট্যাক্স দিত না, যেই সম্রাটকে ট্যাক্স দিয়া নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত, ওই দিল্লির সম্রাট 3.5 হাত গুহার মধ্যে সূরায়ে ফাতিহার মতো একটি ছোট্ট সূরার কাছে এতিম হয়ে, ভিক্ষুক হয়ে, মুহতাজ হয়ে কবরে শুয়ে আছে। কে আমার জন্য সূরা ফাতিহা পড়ে একটু পাঠ করে আমার জন্য দোয়া করবে? সুবহানাল্লাহ বলবেন না? সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। ওই বাজারে তিনি তাজমহল বানাইছেন যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল কেনা যাইত। বুঝতেছেন? 1 টাকায় 8 মণ চাউল ক্রয় করা যাইত। সেই বাজারে 20 কোটি টাকা খরচ করে 22,000 শ্রমিক লাগাইয়া 22,000 শ্রমিককে 20 বছর ধরে কাজ করায় তাজমহল বানাইছেন। মাথায় ধরে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল কেনা যাইতো ওই বাজারে 20 কোটি টাকা খরচ করছেন, 22,000 শ্রমিক 20 বছর কাজ করছে, এরপরে তাজমহলটা হয়েছে। এবার একটি চরম বাস্তব সত্য কথা শুনেন। এই যে শীতের রজনীতে বসে আছেন এখানে, এই হাড় কাঁপানো শীতের সময়ে আপনি যদি আপনার গত বছরের ছুঁড়ে ফেলে দেওয়া ব্যবহার করেন না এমন একটা সোয়েটার অথবা একটা হুডি গেঞ্জি অথবা একটা জ্যাকেট অথবা একটা সস্তার কম্বল অথবা শীতবস্ত্র দিয়া রেল লাইনে শুয়ে আসে যায় দেখবেন নরসিংদী রেল স্টেশনে অনেক বস্ত্রহীন, অন্নহীন, অনাথ অনাথারা তারা সেখানে ফুটপাতে শুয়ে আছে। তাদের গায়ে যদি একটা কম্বল, একটা সোয়েটার, একটা ল্যাপ দিয়ে, একটা চাদর দিয়া, অথবা কোনো বিধবা নারী তার অভাবকে দূর করে কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া যদি আপনি এই এতিম বাচ্চার মুখে একটা হাসি ফুটাতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 20 বছর ধরে 20 কোটি টাকা খরচ করে 22,000 শ্রমিক মিলে বানানো তাজমহলের চাইতে আল্লাহর দরবারে এতিম, বিধবা, অনাথ অনাথার মুখের এই হাসির দাম আল্লাহর দরবারে বেশি। সুবহান। এই দিল্লির সম্রাট শাহজাহান তার সময় একজন খয়রাতি, একজন ভিক্ষুক সারা দেশে ভিক্ষা করে যুগ যুগ ধরে। আপনাদের এলাকায়ও থাকতে পারে, আমার এলাকায় এমন দেখেছি, ছোটবেলা থেকে দেখি এখনো ভিক্ষাই করে। লোকজন বলে যে তোমার কি ভিক্ষা জীবনেও যাবে না, সারা জীবন ভিক্ষা করতে করতেই যাবা? পরে বলে যে আমি ভিক্ষা করা ছাড়া আমার রাস্তা কি, উপায় কি? কারণ আমারে তো লোকজন হাজার হাজার লাখ লাখ টাকা দেয় না, দেয় 8 আনা 1 আনা, নুন আনতে পান্তা ফুরায়, যা দেয় খরচ করে হয়ে যায়, এইভাবেই চলতেছে। তখন সবাই পরামর্শ দিল যে উই ক্যান সাজেস্ট ইউ দ্যাট ইউ ক্যান গো টু দ্য দিল্লি কিং শাহজাহান, যে আমরা তোমাকে পরামর্শ দেই তুমি সম্রাট শাহজাহানের কাছে যাও। দিল্লি সম্রাট দিলে তো আর 2-1 আনা দিবে না, 2-4 টাকা দিবে না, এমন দেওয়া দিবে জীবনে আর ভিক্ষা করা লাগবে না তোমার, ওইখানে চলে যাও। ঠিকই বুদ্ধি কাজে লাগাইছে, গেছে দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। গেছে এমন সময় যখন উনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সময়ের অনেক রাজা বাদশারা দিনদার ছিল। এমন রাজাও আমাদের ছিল, টুপি সেলাই করে নিজের জীবিকা নির্বাহ করত, ছিল না? ছিল। আর এখন পাচারের জ্বালায় আমরা ব্যাংকে রাখা আমানত তুলতে পারতেছি না। যারা এক্সিম ব্যাংকে ফার্স্ট সিকিউরিটিতে এই যে মার্চ করা 5টা ব্যাংকে যারা টাকা রাখছেন, বুঝতেছেন আপনারা, জমানো টাকা সব খাই ফেলছে। তো ভিক্ষুক গেল মসজিদের সামনে, গার্ড কিছু দাঁড়ানো আছে, দেখতে পাচ্ছে তাকাইয়া যে দিল্লির সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে নামাজ শেষ করে মোনাজাত তুলছে। মোনাজাতে এমন কান্না কানতেছে আল্লাহর কাছে, 2 চোখ দিয়া খালি
অশ্রু এমনভাবে গড়াচ্ছে তার কপল, গাল, দাড়ি সিক্ত হয়ে ঝড় জামা ভিজে যাচ্ছে। এই দৃশ্য ফকির দ্বারাই অনেক সময় পর্যবেক্ষণ করল। সম্রাট নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বেরোলো। ভিক্ষুক বলল, আসসালামু আলাইকুম। উনি সালাম দিল, সম্রাট সালাম দিল, উনি ওয়ালাইকুম আসসালাম বলে হাঁটা শুরু করলো। সম্রাট শাহজাহান দেখলো যে লোকটা দেখতে তো ভিক্ষুকের মতো, ধারণা করলো নিশ্চয়ই মনে হয় কিছু চাইতে আসছে, ভয়ে মনে হয় চায় নাই, ডাক দিয়েছে, বলছে, তুমি কি কিছু চাইতে আসছিলে আমার কাছে? বলে, হ্যাঁ সত্যিই যাবো না, আপনার কাছে কিছু চাওয়ার জন্যই তো আসছিলাম, খামাখা তো আপনার কাছে আসি না। তারপরে সম্রাট বলল, তাহলে চাইলে না কেন? ভিক্ষুক বলছে, চাই না এই কারণে, আমি চিন্তা করে দেখলাম আমি মানুষের কাছে সাহায্য চাই, ভিক্ষা করি, কারো কাছে দুই হাত তুলে এরকম মোনাজাত করি না, চোখের পানি ফেলে কাঁদি না, বারবার এমনভাবে কাকুতি মিনতি করে কোনো মানুষের কাছে কোনো দিন আমি ভিক্ষা করি নাই। আজকে এই সমস্ত ভিক্ষা বাদ দিয়ে দিল্লির সম্রাটের কাছে আসছি এই কারণে, এত বেশি পাবো জীবনে যাতে আর কোনো দিন ভিক্ষা না করা লাগে। কিন্তু আপনার অবস্থা দেখে, আপনার নামাজের পরে মোনাজাতে আপনার অবস্থা দেখে আমার অন্তরের চোখটা খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার চাইতেও বড় খয়রাতির মতো, বড় ভিক্ষুকের মতো দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে এভাবে হাত তুলে কান্দে। আমি বুঝতে পেরেছি আর সিদ্ধান্ত নিয়েছি, দিল্লির সম্রাট যেই সম্রাটের কাছে এভাবে চোখের পানি ফেলে কাঁদে, তার খাজাইনে কোনো জিনিসের কোনো অভাব নাই। তিনি যার কাছ থেকে চেয়ে চেয়ে নিজের সম্পদগুলো, নিজের সমস্ত প্রয়োজনগুলো যেই রবের কাছ থেকে এভাবে নিজের জীবনে সে আয়োজনের জন্য দোয়া করে, আমিও সেই মহান রব আল্লাহ রব্বুল আলামিন ছাড়া জীবনে আর কারো কাছে কোনো দিন কোনো সাহায্য চাইব না। নামাজের ভিতরে এই কথাটাই কিন্তু আমরা বিভিন্ন অংশে নামাজের বিভিন্নভাবে বলি, কপাল খারাপ বুঝি না কি বলি। সূরা ফাতিহায় অন্তত 32টি বার কমপক্ষে মুসলমান এই কথাটাই তো আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের পরিচয়, আওয়ার ইন্ট্রোডাকশন ইজ অ্যাজ উই আর দ্য স্লেভ অফ ইউ। আমাদের পরিচয়, আমরা তো আপনার গোলাম, আমি আপনার গোলাম। আর কি, আমার জীবনের সকল ব্যাপারে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই আমি সাহায্য মাঙ্গি, সাহায্য ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলে আমরা একটু মনোযোগী হই দ্বীনের প্রতি। দেখেন, আমি একবার এই যে কোভিড-19 যখন চলে, তখন অনলাইনে আমি একটা লেকচার দিচ্ছিলাম একটা প্ল্যাটফর্মে। তো তাদেরকে আমি দোয়াই কুনুতটা ওই দিন ব্যাখ্যা করলাম। অনেকে ওই অনলাইন ক্লাসের মধ্যে অনেকে কেঁদে ফেলছে। আমরা দোয়াই কুনুতে যে দোয়াটা পড়ি, কি বলি ওখানে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। একটু মাথা মনোযোগ দিতে হবে। আচ্ছা বলেন, কোন ব্যাপারে সাহায্য চাই সেটা কি এখানে উল্লেখ আছে? আমার সুস্থতার ব্যাপারে, অথবা রিজিকের অভাব দূর করার ব্যাপারে, বা ছেলে মেয়েগুলো যেন ভালো পড়াশোনা করে ভালো মানুষ হয়, এই ব্যাপারে ইজ ইট মেনশনড হেয়ার? কোনো একটা বিষয় কি এখানে উল্লেখ আছে? নাই। এর মানে কি পরোক্ষভাবে আমি যেন আল্লাহর সামনে দাঁড়ায়া সালাতুল ভিতরের ভিতরে দোয়ায় কুনুত যখন পড়ি, তখন যেন আল্লাহর সামনে এই কথাটাই আমরা বলি, রব্বুল আলামিন, আমার জীবনের ব্যক্তি জীবনে যত সমস্যা আছে, পারিবারিক জীবনে যত সমস্যা আছে, অর্থনৈতিক জীবনে যত সমস্যা আছে, সামাজিক জীবনের যত সমস্যা আছে, রিজিকের যত কষ্ট আছে, শারীরিক অসুস্থতা, রুহানি অসুস্থতা যা আছে, পরিবার পরিজনের রিজিক নিরাপত্তার জন্য যা প্রয়োজন আছে, এক কথায় দুনিয়ার সমস্ত সমস্যা সমাধানের জন্য, আখিরাতের অনন্তকালের জীবনের সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্যে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে বলছি,
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক। জোরে সরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমার সমস্ত ব্যাপারে, দুনিয়ার যাবতীয় সমস্যা সমাধানের ব্যাপারে, পরকালের যাবতীয় সমস্যার সমাধানের ব্যাপারে আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে যেন লাগে এরপরেই কি বলি আমরা, ওয়ানাস্তাগফিরুকা। কেন বলি? আল্লাহ যেন প্রশ্ন করছে, এরে গোলাম, সব ব্যাপারে যে তুই সাহায্য চাইতেছ, দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধানের জন্য তুমি আমার কাছে সাহায্য করলা, সাহায্য প্রার্থনা করলা, কিন্তু জীবনটা তো গুনাহ দিয়ে ভরে ফেলছো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুনাহ করেছো। দিনে গুনাহ করি, রাতেও গুনাহ করি, সপ্তাহব্যাপী গুনাহ করি, মাসব্যাপী, বছরব্যাপী, জিন্দগিটাই তো গুনাহ দিয়ে ভরে আছে। তাহলে সকল ব্যাপারে বললা, সময় নাই, বেসময় নাই, একটা হাফ টিকিট চাওয়ার মতো। নাফরমানি করো সারাদিন, কোন আস্পর্ধায় সব ব্যাপারে তুমি সাহায্য চাও। আল্লাহ পাকের এই সোয়ালে মুকাদ্দার, আল্লাহ প্রশ্ন উঠানোর আগেই যেন পরের শব্দে আমরা বলে দেই, রব্বুল আলামিন, আপনার কাছ থেকে এই সমস্ত ব্যাপারে সাহায্য চাওয়ার মতো, সাহায্য পাওয়ার মতো কোনো আমল আমার নাই। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, জন্ম থেকে আজ পর্যন্ত গুনাহ করে করে জিন্দেগি নষ্ট করে ফেলেছি, আমল নামা ভারী করে ফেলেছি। কোন মুখে আমি আপনার কাছে সাহায্য চাইব? এই জন্য মেহেরবানি করে, ওয়ানাস্তাগফিরুকা, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। পরের বার বলি, আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, গুনাহ করে জিন্দেগি সব শেষ করে ফেলছি, মাপ চাই, আল্লাহর হস্তে মাফ করে দেন। তবে একটা কাজ করছি, তবে কি করছি? একটা কাজ করছি, ওয়ানুমিনু বিকা, না দেখে আপনার উপর ঈমান আনছি। সুবহানাল্লাহ বলেন। শুধু আপনার উপরে নয়, গাইবের মধ্যে যতগুলো বিষয় আছে, রিসালাতের উপর ঈমান এনেছি, তাকদীরের উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, আসমানি কিতাবের উপর ঈমান এনেছি। সমস্ত না দেখা জিনিসগুলোকে, দুনিয়ার এত চাকচিক্যময়, এত টাটকা বাসি সুখগুলো আমাদের সামনে হাতছানি দেয়, বেগানা নারী দুই আমাদের সামনে দিয়ে ঘোরে, আপনার উপর ঈমান আনার কারণে নজরটাকে নামায় দিয়েছি। আপনার উপর ঈমান আনার কারণে সুদ সামনে খাওয়ার সুযোগ ছিল, সুদ পরিহার করেছি, ঘুষ পরিহার করেছি, বেপরদিকি জীবন পরিহার করেছি, অন্যায় অনাচার মিথ্যা কথা বলা পরিহার করেছি, গীবতকে পরিহার করেছি, প্রতিহিংসা হাসাদকে পরিহার করেছি, একটু একটু করে জীবনে গুনাহগুলোকে পরিহার করেছি, সন্তানগুলোকে মাদ্রাসায় লেখাপড়া করাইছি। এই সবটাই তো আপনাকে বিশ্বাস করে করেছি বলে, ঈমান আনার ফলে এই কাজগুলো আমি করার চেষ্টা করেছি, যদিও ঠিক মতো হয় নাই। আর একটা কাজ করছি মালিক, শুধু ঈমান এনে ছেড়ে দেই নাই, ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আমার জীবনের জান মাল ইজ্জত আবরু সন্তান পরিবার জীবনের সমস্ত কিছু, সব কিছুর নিরাপত্তা, সব কিছুর ভালাই, সমস্ত কিছুর দায়িত্ব, সব কিছু আমার জান মাল সন্তান সন্ততি ইজ্জত সব কিছু আমার, বলতে যা কিছু দুনিয়ায় বোঝায় সব আমি আপনার হাতে সুপর্দ করেছি। সুবহানাল্লাহ। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, দ্যাট মিন্স আই বিং ডিপেন্ডেন্ট অন ইউ। আমার জীবনের সমস্ত কিছুতে আমি আপনার উপরে নির্ভরতা অবলম্বন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাষায়, কি স্টাইলে, কি প্যাটার্নে আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি কি বুঝেন? বুঝি না বললেই তো নামাজ 3 রাকাত পড়লাম না 2 রাকাত, এটা ভুলে যাই, ঠিক না? নামাজে মনোযোগ আসে না, নামাজের মতো হয় না। অথচ হাদিসে জিব্রাইল আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন, ওখানে অনেকগুলো প্রশ্ন ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালামের, যিনি মানুষের সুরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসেছিলেন। লম্বা হাদিস, সহিহ মুসলিম শরীফে হাদিস এসেছে যে কালো কুচকুচে চুল, সাদা ধবধবে পোশাক নিয়ে মানুষের সুরতে জিব্রাইল আলাইহিস সালাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বসেছিলেন, সাহাবীরা চেনেন। তো একটা একটা প্রশ্ন করছেন, ইমান কি, ইসলাম কি। এক পর্যায়ে প্রশ্ন ছিল ওয়ামাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? বিশ্বনবী বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে রব্বুল আলামিনের ইবাদত করবে যেন আল্লাহ রব্বুল আলামিনকে তুমি দুই চোখের সামনে দেখতেছো। আল্লাহ যেন তোমার সামনে হাজির ও নাজির অবস্থায় আছে, তুমি যেন আল্লাহকে তোমার সামনে দেখতেছো। যদি এই অবস্থা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি প্রথম অবস্থা না পারো তাহলে অন্তত দ্বিতীয় অবস্থা যে আল্লাহকে দেখতেছো, এই অনুভূতি যদি নিজের মধ্যে অন্তত জাগ্রত না করতে পারো, তাহলে যেন অন্তত এটা হয় যে আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে দেখতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সামনে আছে আমি। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার বান্দা, তোমার মাথাটা যেই শাহরগের উপরে দাঁড়ানো আছে, যেই রগের উপরে তোমার মাথা দাঁড়ানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রগের চাইতেও বেশি তোমার নিকটবর্তী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা তো কাছে, একেবারেই কোথায়? আল্লাহ আমাদের কি একেবারে কাছে। আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ডাকার মতো তো ডাকতে হবে। একটা গজল আছে না যে মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেমনে আল্লাহ শোনে না। শুনছেন না এটা? আসলেই তাই। ফর দ্য এক্সাম্পল, আমি যেমন দোয়াই কুনুতটি বলছিলাম শুরু অংশে, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটাও আপনাদের বোঝার জন্য নিয়ে আসতে চাই। এখানে দেখবেন ভুল শয়তানও একটা করছে, ভুল আদম আলাইহিস সালামও একটা করছে। শয়তান ভুল করে আজীবনের জন্য ধ্বংস হয়ে গেল, আর আদম আলাইহিস সালাম ভুল করে নাজাত তো পাইছেনি, আবার রাসূল হয়ে গেল। এটি কিভাবে হয়? তার মানে আল্লাহ কি এখানে কোনো ইনজাস্টিস করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ কি বান্দার উপরে জুলুম করে? আমরা প্রশ্ন করার আগে আল্লাহ উত্তর দিয়ে রাখছে, ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করে না। বলছেন কি? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কথায় কোনো ভুল নাই। সূরা ৩-এর শেষ আয়াতে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তারে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। আগুন যখন জ্বলে তার গতি থাকে ঊর্ধ্বমুখী, আর মাটির গতি নিম্নমুখী, নিচের দিকে যায়। সমুদ্র সৈকতে যায়, দেখবেন নিচে যাচ্ছে। এখন ঊর্ধ্বমুখী জিনিস একটা নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করবে, এটা তো একটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অদার্শনিক, আমাদের নাস্তিক, মুরতাদ, বামপন্থী, বুদ্ধিজীবী শয়তানের কপাল পোড়ার দল যেভাবে চিন্তা করে, এই লজিক আল্লাহর সামনে দিতে গেছে। আল্লাহ কয় লজিকের অ্যান্সার ট্যান্সারের সময় নেই, ইন্নাকা রাজিম, ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছ? ধ্বংস। আল্লাহর সাথে পাল্লা দিয়ে টেকা যাবে না। লজিক দেখাইতে গেছে, যুক্তি। এই জন্য দুনিয়ার গতানুগতিক ফিলোসফি যারা পড়ে, দর্শন, লিটারেচার, সাহিত্য, বাংলা, এর মধ্যে একটা বড় রকম অংশ তারা নাস্তিক হয়। নাউজুবিল্লাহ। কেন? ওই যে যুক্তি মারতে মারতে পরে যুক্তি আর কাজ করে না। আমি বলি যে ৩৩,০০০ ভোল্টের যে মেইন লাইন, ওর উপরে প্লাস্টিকের কাভার থাকে না, দিলে কি হয়ে যাবে? পুড়ে যাবে। আর এই কারেন্টের বাতির তার যদি ওইটার সাথে দেন, থাকবে না? পুড়বে। এখন তোমার ব্রেইনের দৌড় কত? দৌড় এত, গাড়িতে উঠলে, বাস যখন দৌড়ায় মনে হয় যেন রাস্তাঘাটের গাছপালা সব দৌড়াইতেছে। পাশে দেখলে এরকম মনে হয় না? আসলে কি গাছ দৌড়ায় না গাড়ি দৌড়ায়? আমাদের বুঝতো এরকম। এই উপস্থিত বুদ্ধিতে আপনি কি বুঝবেন? আমি এই জন্য নাস্তিকবাদী যারা, এদেরকে বলি তুমি কি দেখবা? বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ। আমি বলি তুমি তোমার মাথার তালুটা কেমন জীবনে দেখছো? পিঠটা কেমন নিজের জীবনে দেখছো? চোখের পাতাটা কেমন দেখছো? এই চোখ দিয়া নিজেরই তো নিজে দেখো নাই, তুমি আল্লাহরে দেখতে চাও? কোন সাহসে বেয়াদব! ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম
ভুল তিনিও করেছেন, যুক্তি কিন্তু তিনিও একটা দিতে পারতেন কি না? পারতেন। তিনি আল্লাহরে বলতে পারতেন, আল্লাহ আমি তো বলি নাই কোনো দিন আপনি আমারে বানান, আমার তো অস্তিত্বই ছিল না, আপনি শখ করে আল্লাহ করে বানাইলেন, সেজদা দেওয়াইলেন, সবারে দিয়া সম্মান দিলেন, আমার সঙ্গিনী যে লাগবে এটা আমি বুঝি না, আমি বোঝার আগে আপনি বুঝছেন, আমার স্ত্রী আমার পার্টনার বানাই দিছেন, এত নিয়ামত দিলেন জান্নাতে, তাহলে এরম একটা ভেজাল মার্কা গাছ আপনি জান্নাতে রাখলেন কেন? যে গাছের কাছে গেলে আর ওইটার ফল খাইলে আমার এই বিপদে পড়া লাগে, আমার মানিজ্জত শরীরের পোশাক খুলে যায়, বেইজ্জতি হই, এরম একটা গাছ আপনি রাখতে গেলেন কেন? নাউজুবিল্লাহ। ওইসব ফটকা মার্কা হইলে এরকম বলতেন, কিন্তু তিনি আল্লাহর শান বুঝেছেন, আল্লাহর অবস্থান ফিল করেছেন। কেন আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। ওয়াল্লামাল আদামা আসমা কুল্লাহা, জ্ঞান দিয়েছেন। আমাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে। বলেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ জ্ঞান বাড়াইতে বলছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম কোনো যুক্তিতে না গিয়ে নিজের ত্রুটির কথা দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা করে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, কি ভাষা! রব্বানা যালামনা, হে আমার রব, আই হ্যাভ টর্চার্ড অন মাইসেলফ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আপনি হুকুম দিয়েছেন না যাইতে, আমি যে ফেলছি, আমি ভুল করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এন্ড ইফ ইউ নাও ফরগিভ মি, আপনি যদি এখন আমাকে ক্ষমা না করেন। প্রথমে কি চাইছেন দেখেন, দোয়ার ভাষা দেখেন। আমি এটা বলার জন্যই আয়াত টানছি, ঘটনা আপনারা জানেন, সে তো আমিও জানি। দুইটা কথা বলছেন যে ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং দয়া না করেন। ক্ষমাও করতে হবে, দয়াও করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তার এই প্রিয় বান্দা হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা তো করেছেনই, মাফ করে দিয়েছেন, আর তাকে দয়াও করেছেন। দয়া করে 104 খানা আসমানি কিতাবের ভিতরে প্রথম 10 খান আসমানি কিতাব তার উপরে নাজিল করে দিয়ে দুনিয়ার একদিকে আবাল বাশার মানব গোষ্ঠীর পিতা, অন দ্য আদার হ্যান্ড সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম নবী, 10 খানা আসমানি কিতাব প্রাপ্ত রাসূল হিসেবে আল্লাহ পাক তাকে দয়া করে প্রথম নবী হিসেবে তাকে মনোনীত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেম দোয়া কিন্তু আপনি নামাজের মধ্যে প্রত্যেকটা নামাজে করেন। রব্বানা যালামনা তো আমরা মোনাজাতে করি, কিন্তু নামাজেও আমরা বলি, বুঝি না কি বলি। দোয়ায়ে মাসুরা বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা, ওহ মাই আল্লাহ। আর দেখবেন দোয়াগুলো হয় শুরু হয় আল্লাহুম্মা দিয়া অথবা রব্বানা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? এর মেসেজ কি? আল্লাহুম্মা মানে কি? আল্লাহুম্মা এর অনুবাদ দেখবেন, অনুবাদ লাগে হে আল্লাহ। এটা ভুল অনুবাদ। শাব্দিক অনুবাদ ঠিক আছে, কিন্তু মূল, ওই যে বললাম, ট্রান্সলেট করলে আপনি ফিল করবেন না, গভীর অন্তর্নিহিত অর্থ আপনি অনুভব করতে পারবেন। এটাই কোরআনের বাস্তবতা।